এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে। এটাই সত্যি যে আমরা ম্যাট্রিমনি বলতে আমরা ফেসবুকে আপাতত বুঝি। তা আমাদের প্রথম ও ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছিল প্রথম 2016 সালে, ঠিক আছে, যদিও এটাতে ও অকওয়ার্ড ফিল করে, কিন্তু এটাই সত্যি। এবং তারপরে আমরা মোটামুটি কথা চালাচালি হতে থাকে। তারপর এক সময় 2017-র দিকে মানে আমাদের বিভিন্ন রকমের কথা হতো, মানে সমস্ত রকম টপিক, মানে ওই মানে যা কিছু টপিক পসিবল আর কি, আমাদের এই জগৎ পরজগৎ, ঠিক আছে, চস্কি হুইস্কি হুইস্কি সব, মানে ইভেন সমস্ত কিছুই আলোচনা হতো। এবং সবশেষে একটা মানে অদ্ভুত মিল থাকতো আর কি বিভিন্ন রকমের। আরে জলে ফলে যাবে নি কেউ। ওম তদ্বিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতং মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সেই কথাবার্তা বিশেষে ওই কথার যে একটা টান তৈরি হয় আর কি, সেখান থেকে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা ওই আকর্ষণ অনুভব হলো আর কি। তারপর সেটা আস্তে আস্তে একটা পরিণতির দিকে এগিয়ে আজকে আমরা দুজন এখানে পাশাপাশি বসে আছি। প্রথম একবার জগদ্ধাত্রী পুজো দেখেছিলাম কৃষ্ণনগরে। মানে বেস্ট মুভমেন্ট তো অনেক কিছুই, মানে সেভাবে আলাদা করে বলা যায় না, কিন্তু ওই রাতটা একটা আলাদা স্পেশাল রাত ছিল, কারণ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কখনো আমরা দেখিনি। এটা সত্যি খুব স্পেশাল, বিরাট বড় প্রতিমা হয়। আর মানে আমরা সে রাতে মানে বেসিক্যালি মানে একসাথে ঠাকুর দেখেছিলাম আর কি। মানে আমরা যতবার দুর্গা পুজোতে মিট করেছি প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে কেউ না কেউ ছিল। তা আমরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো প্রথম দুজনে দেখেছিলাম একসাথে। তো এইটা হচ্ছে আমাদের বিরাট বড় একটা পাওয়া, মানে আমার একটা স্পেশাল মোমেন্ট বলে মনে হয়।
আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। একসঙ্গে তুলবে, একসঙ্গে চুরি যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। উড়ে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুটে করে। যাব না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেরার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। বাজে বিনা কাজে বাজে বাঁশি, বিনা কাজে বাজে বাঁশি, কাটে সকল বেলা। নীল আকাশে কে ভাসায় সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই। নিজেদের কাজকর্মের জন্য থাকতে হয় কৃষ্ণনগরে ও কলকাতায়। তো আমি যথারীতি এত বেশি আপসেট ছিলাম যে আমি বোধহয় 1.5 দিন মতন কোনো মানে ফোন সব কিছু যোগাযোগ আর কি ডিসকানেক্ট করে দিতে চেষ্টা করছিলাম। একদম নিজের একদম খুব সাইলেন্ট হয়ে গেছিলাম, খুবই আপসেট ছিলাম। যাই হোক, এই সব কিছু নিয়ে তো তারপরে আমি বুঝতে পারছি যে ও তারপরের দিন সন্ধ্যেবেলা 7 বার 8 বার 9 বার কল করছে। আমি অ্যাকচুয়ালি দেখছি, কিন্তু আমার মনটা এতই বিগড়ে আছে যে আমি ফোন দেখছি কিন্তু ধরছি না এরকম। তো হঠাৎ করে আমি যেহেতু ওখানে একা কৃষ্ণনগরে একা বাড়িতে থাকি মানে একা বাড়িতে ছিলাম আর কি। আমার সাথে আরেকজন থাকে, আমার রুমমেট ছিল না, আমরা ওই ফ্ল্যাটে আমি রাত্রে একাই ছিলাম। হঠাৎ করে তখন 10টার সময় দেখছি যে দরজায় নক করছে। আমি তো ভয় পেয়ে গেলাম যে আমাকে এখানে 10টার সময় ডাকার মতন অন্তত কেউ নেই রাত্রিবেলা। আমি খুব ভয়ে গিয়ে ডাকছি যে কে, মানে তখন হঠাৎ করে দরজাটা খুলে আমি মানে দেখছি অন্ধকারে মানে দাঁড়িয়ে আছে, মানে ওখান থেকে গিয়ে রাত্রি 10টা 10:30 বাজে মেবি, তখন ওরকম দাঁড়িয়ে আছে। মানে আমি কি বলবো, আমি আবার কিংকর্তব্য বিমূঢ় আর কি, যাকে বলে ন যজৌ ন তস্থৌ। আমি জাস্ট ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি মেবি আমি এক্সপ্লেন করতে পারছি না, হয়তো এক্সপ্লেন করা পসিবল না, বাট এটা একটা আলাদা ছিল।
সবাই মিলে একসাথেই নাচা হলো, এই ব্যাপারটাই তো অনেকদিন মানে হারিয়ে গিয়েছিল আর কি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। ও অলরেডি অনেকবার ধরে গিয়ে ফোন করেছে, বসেছিল মেবি অনেকক্ষণ ওয়েট করেছে স্টেশনে বা রাস্তায়, আমি জানি না। আমি ফোনও ধরিনি, ওর ওখান লাস্টে এসে ও ইভেন এটাও জানতো না যে আমি বাড়িতে আছি কি নেই। আর সেই চাপটা নিয়েও 100 কিলোমিটার যে ট্রেন জার্নি করে এই অনিশ্চয়তাটা মানে কাটাতে এসেছিল, এটা আমার জন্য মানে এছাড়াও অনেক 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 মেমোরিজ আছে, অনেক খারাপ আছে, ভালো আছে, সব কিছু মিলিয়ে সঙ্গে রয়েছি। মানে সঙ্গে থাকাটা সব থেকে বড় কথা, এবং আমরা একসঙ্গে আলোর দিকে যাব, এইটা আমাদের অঙ্গীকার মানে প্রথম থেকেই। আজ ঝলমল করে উঠল নতুন সকাল, ভিড়ে ঠাসা বুড়ো রাস্তায়, ট্রাম লাইন আর অ্যাসফল্ট উঠল হেসে অনেক দিন পর কলকাতায়। পুরনো বয়েদের তরঙ্গ খুলে আজ রোদে শুক্রবার দিন, ডাক দিল নিয়ন ডাক পিয়ন আর পোস্টার সাঁটা দেয়ালরা সব শহরে সাজ সাজ রব, প্যাম্পলেটে নতুন করে বেঁচে থাকার কলরব। আজ শীত ঘুম ভেঙে আর মোড়া ভাঙছে দেখো বাতিল স্বপ্নগুলো, রোদ্দুর আর শনশন হাওয়া একজোট হয়ে ঝাড়ছে গতকালের ধুলো। আজ জাদু ঘরের সব হিমেল ভল্টে প্রাণ ফিরে পাবার মরশুম, ডাক দিল নিয়ন ডাক পিয়ন আর পোস্টার সাঁটা দেয়ালরা সব শহরে সাজ সাজ রব, প্যাম্পলেটে নতুন করে বেঁচে থাকার কলরব। চুরমার হওয়া দি
চালের বাড়ি, তবু খেলছে তাতে গাছের চারা। শপিং মলে একটা খুদে মেয়ে দেখে কাঁচের ফাঁকে মেঘের ইশারা। নতুন আর পুরনো মিলে মিশে লেখে সামনে চলার ক্যালেন্ডার। ডাক দিল নিয়ন, ডাক দিল আর পোস্টার সাটা দেয়ালটা সব শহরে সাজ সাজ রং। প্যাম্পলেটে নতুন করে বেঁচে থাকার কলরব। ঝুল পড়া দোকানের ছেঁড়া কলারে আজ কফি শপ মুখ হাসে। চকচকে বালিশের হাত ধরেছে আজ যা কিছু খস খসে। মসৃণ আর এবড়ো খেবড়ো বানালো একসাথে বাঁচার মোজাইক। ডাক দিল নিয়ন, ডাক দিল আর পোস্টার সাটা দেয়ালটা সব শহরে সাজ সাজ রং। প্যাম্পলেটে নতুন করে বেঁচে থাকার কলরব। ফোন ঘাঁটলে মনে হয় গলাটা কেটে নামিয়ে দিই। আমার সামনে বসে বসে ফোন ঘাঁটলে। এমনিতেই ও হচ্ছে কালী ঠাকুরের ভক্ত, ঠিক আছে? কালী ঠাকুর নিজের হাতে মুন্ডু ঝুলিয়ে রাখে, ও একটা কালী ঠাকুরের মুন্ডু নিজের রুমে ঝুলিয়ে রেখেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে কোনো কিছু ফোন টোন ঘাটলে আমি জেনারেলি ভয় পাই। ইভেন আজকেও আমি ভয় পেয়েছি রাত্রে, মানে টাইম ছিল 9টার সময় আসা মিনিমাম আর কি, ঠিক আছে? আমরা এসে পৌঁছেছি মোটামুটি 10টার পরে। আমি ভেবেছিলাম যে ও নিশ্চয়ই বলবে যে আর বিয়ে টিয়ে করতে হবে না, বাড়ি চলে যা, এখানে যা হওয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলেছি যে বিয়ে ক্যান্সেল, কিন্তু কিছু করার নেই। মানে এই কালী ঠাকুরের যেমন রাগ আছে, মাঝে মধ্যে মাথাটা ওরকম হয়ে যায়। আমি সেটাকে অনেক ভয় পাই, কিন্তু আমি শুনতে চলি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর খপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর খপা। তাই কি আকা তোমার আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু
খুশিতে মাথা, তাই কি গানে সুরে ভরে আমার নিখি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই মেবি আমি কৃষ্ণনগর থেকে কলকাতা আসছি, শিয়ালদা স্টেশনে এসে আমাকে বলা হয়েছে যে তুই এই ট্রেনে চলে আয়। আমি তার 15 মিনিট আগেই পৌঁছে যাবো। আমি 5টার সময় পৌঁছে গেছি, তখন আমাকে বলছে আমি এখনো পর্যন্ত বেলুড় মঠে আছি। মানে জীবনে একবার তো এরকম না না এরকম আছে, মানে এটা একটা ট্রেন্ড ছিল, সেটা আস্তে আস্তে মানে একটু কমে কমে আসছে। মাঝখানে একটা বিতর্ক হয়েছিল যে ও থাকে কৃষ্ণনগরে, আমি থাকি কলকাতাতে, কে বেশি কলকাতায় এসেছে, কে বেশি কৃষ্ণনগর গেছে। টিকিট কাউন্ট হচ্ছিল ইউটিএস এর অ্যাপ দেখে। ইউটিএস এর অ্যাপ দেখে আমরা টিকিট কাউন্ট করছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে অনেক মানে হার্ড কপি টিকিট ছিল, সেগুলো কাউন্ট করা হয়নি, সেই জন্য ও জিতে গিয়েছিল। আমি বেশি কষ্ট করে কলকাতায় এসেছি, আমি বেশি ভালোবাসি। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই, মন ছিল মনের জায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। ঝগড়া যদি করতে হয় আমি ওরকম ঝগড়া করি না, আমি একটু হালকা পাকা পাকা কথা বলি। ভয়টাই দেখায় আর কি, এর বেশি আর আমি কিছু না। ঝগড়া করি না, ঝগড়া অ্যাকচুয়ালি আমাদের মানে সেভাবে ঝগড়া হয়নি মানে কখনো। ওই কোমর বেঁধে ঝগড়া কখনো হয়নি। এমনি মানে হয়তো আমরা ঝগড়া করতে জানি না, এরকমও হতে পারে। যত ঠেলে দেখো এগুলো 500 টাকার নোট, কতগুলো আছে? আসল আসল আসল। এ দিদা
না 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 দিদা ধরবে না, দিদা তুমি এখন বাইরে। যা বলছি সেটাই আছে তো, দেখো। তুমি একবার বন্ধু হাতে নেব না আমরা। 1 2 আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে 5000 টাকা আছে, এই করো না। ওর অনেক খরচ সামনে, নতুন বিয়ে করেছে, বাড়ি করেছে। 5000 টাকা তোমাদের সবার জুতো হয়ে যাবে। 5000 টাকা তাহলে কিন্তু তাহলে একটা জুতো পরে যাক। 5000 টাকায় তোমাদের সবার জুতো হয়ে যাবে, ভালো জুতো হয়ে যাবে। আমি অনলাইনে অর্ডার করে দেবো। না না 5000 এ একটা জুতো বলছিলে না, বলে 10000 দিতে। তোমরা কতজন আছো একবার গুণ। কোন সিনিয়রের ইন্টারভেনশন লাগবে আমাদের, এই মডারেটর লাগবে। দাদুকে নিয়ে আসো। এ বাবা একটা জুতো দিয়ে দিচ্ছি, প্রেসার হাই হয়ে যাবে, এরকম ডাকতে নেই এর মধ্যে। বলছি না 5000 আমাদের একটা জুতো দেব, মানে 10000 এ দুটো। যে বড় যতজন আছে। আচ্ছা আপাতত 5000 টাকা রাখো। না না তাহলে আপাতত একটা জুতো দিয়ে চলো, কোনো সমস্যা নেই। ইএমআই হয়ে যাবে, ইএমআই। না 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 আচ্ছা আমরা আর 2000 টাকা কেউ চায় না, সত্যি বলছি। আমরা ওই কদিন আগে বিয়ে করলাম তো, 2000 টাকা চেয়েছিল। আরে আমরা ভালো শালী না, ওইজন্য আমরা সেই তো 5000 টাকা দিচ্ছি। আমরা তোমাদেরকে কোনো ভাবে ডিস্টার্ব করছি না। ঠিক আছে, অর্ধেক অর্ধেক হ্যাঁ কিউআর দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দিদা 5000 টাকা দিচ্ছি। শোনো না দিদা, শোনো, তুমি 5000 টাকা দিচ্ছি, এটা কম? আমি কম বেশি জানি না। আমার 3 মাস ইনকাম। কোনে পক্ষ তুমি ওদের হয়ে কথা বলবে, আমি সব দিকে আছি। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে। টানলে হবে না, দিদার হাত ধরে টানলে হবে। বায়াস করলে দিদার হাত উপরে থাকবে, দিদার হাত উপরে, দিদার হাত ধরে টানবে। টাকার মালিক কে? ওকে আসল মালিক তো এখানে আছে। আমিও চাই যাতে বড় বেশি করে টাকা দিই, কিন্তু 5000 টাকা দিচ্ছি। চাইছো না আমাদের পরেরও উঠেছিল, ঠিক আছে সেটা করে। আচ্ছা 5000 টাকা দিচ্ছি আমরা, দাও। 5000 টাকা দিচ্ছে আর বাকি কি গুগল পে করে দিবে? আগে আগে গুগল পেটা করো। আমার তো নেটওয়ার্কই নেই। নেটওয়ার্ক কাজ করছে না। এই তোরা হটস্পট দে, হটস্পট দে, হটস্পট দে। এই সেখানে দেরি করছে। জেনারেলি একটা যখন বার্গেন হয় মাঝে মাঝে তো কিছু একটা করতে হয়। 10,000 বলে আমরা ধরে এরকম কোনো হয় না। করেই 10 হয়নি, 10 থেকে স্টার্ট হয়েছে, 10 থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, 8 এর বেশি যাবে না। এই 8, এই সত্যি বলছি 5 থেকে 8 ওরকম হয় না বার্গেন। 5 আর 1 এর মাঝামাঝি করলে 6000 হয়। 6000 থেকে 7000 হতে পারে। আরে সত্যি বলছি, এরকম হয় না, এরকম কেউ চায় না। না না ওরকম চাপ পড়ে যাবে অনেক। আরে আছি সাত ওর নতুন ফ্ল্যাট কিনবে সামনে। সাতজন 6 তো আমাদের ফ্ল্যাট কিনেছে ওরা আবার দিয়ে দিবে কিছু। ফ্ল্যাট কিনেছে কিছু আবার দিয়ে দিবে না, এখন ওরা যা চাইছে দিয়ে দাও। 7000 ওরে দাদা ভালো করবি, দেখো আসল নোট না। জোরে 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 জোরে। পারলে দুটো নোট একটা গুনে আমায় দাও হাতে রাখতে। না 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 অসম্ভব। পারলে দুটো নোট একসাথে টেনে 1 2 3 4 5 6 ধন্যবাদ, চলো। এই জুতো দে, জুতো দে, এই জুতো দে, আর তোমার জুতো দে। এই ক্রেডিটটা পুরোটাই আমাদের এই আমি অ্যাকচুয়ালি ওর বাড়িতে আমি জানাইনি, বাট অ্যাকচুয়ালি সবাই ওর বাড়ি থেকে সন্দেহ করতো ফেসবুক টেসবুক দেখে। ইভেন সব থেকে ভালো হচ্ছে যে বাবা, মানে ওর বাবা, ঠিক আছে, মানে খুবই অ্যাডভান্স, ফেসবুক টেসবুক সব কিছু দেখে টেকে নিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেঞ্জারে মেসেজ করে কল টল করে নাম্বার নিয়ে উদ্ধার করে নিয়ে গেছে যে আমি হচ্ছে সেই। তো আমিও কনফার্ম করে দিলাম হ্যাঁ আমিই সেই। তো ব্যাপার হচ্ছে ওর কোনো রোল নেই তাতে, এরকম উইদাউট এনি ডাউট। ভুবনের দুপারে আলু বাজিয়া দেখুন বনে আজ দুবা আইসরে তুমি কার বরণের কুলায় রে লোকে আইলো ঘরে ভুবনের গুলদি রে আর বলিছিলা কোন খেতে আজ বলি আইসরে তুমি কার বরণের কুলায় রে লক্ষ্মী আইলো
আইসরে তুমি বরণ কইরা নিব তোমারে লক্ষ্মী আইলো ঘরে লক্ষ্মী আইলো ঘরে তোমরা বিছানা খেলবে, তারপর বালিশ খেলবে। মেয়ের বাড়িতে তো ছেলের বাড়িতে বেশি হয় না যেটা। কে বলেছে ছেলে বিলদার হলেই হবে? হ্যাঁ, সে আলাদা ব্যাপার। ছেলে বিলদার হলেই হবে? নয় তো। কে বলেছে? না, না, একদম না, দিশা নাই। ওই সব মিলিয়ে 5-এ ফাইনাল করো। না, পাঁচে আচ্ছা, 6-এ ফাইনাল করো। আমার নিচের আড়াইটা কোথায়? 6-এ ফাইনাল করো। কাম তো নেই, মুখ দেখেছো? বসে পড়বে এখন, চলো, চলো। বসে যাও। ওটা আমার আছে। আমি দিয়ে দিচ্ছি। 6-এ ফাইনাল করো। না, ছয় না, আড়াই তো আমারটা। ওই সব মিলিয়ে আমাকে আরও 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 বেশি করে ভালোবাসবে, আমাকে বউ বানান, ঠিক আছে? বউ বানা, আমাকে আরও 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 অনেক বেশি করে ভালোবাসতে হবে। এই দিকটা দিয়ে তোমাকে আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আর এ হচ্ছে একটু বেশি জল খেলেই হবে, হ্যাঁ, দুটো কিডনি মোটামুটি যাতে ভালো থাকে। আমাকে কিডনি দেবে, আমি বলেছিলাম যে মানুষের না। দুটো কিডনি থাকে, আমার একটা আমি খাওয়া দিতে বলেছিলাম, আমি দেবো না, কারণ আমি জানি ইচ্ছে করে ব্যাপারটা করছে। কেউ যদি নিজে ইচ্ছে করে দোষী হয় তাহলে তার শাস্তি তাকে পেতে হবে। Kiss me, close your eyes, miss me. I can read your lips on your fingertips. I can feel your smile come on my lips, and happiness in your eyes. Kiss me, close your eyes, miss me. আমি যে নিজেই মতো জানি না তোমার শত, আমি যে নিজেই মতো জানি না তোমার শত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বললো, জানি তুমি আশার হাত বাড়াও, যদি কখনো বলতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ পর্যন্ত ছুটে ছুটে গেছি তা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ, দেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যায়,
শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার ঠিক আছে, আমার উপর বেশি রাগ করিস না, মানে মাঝে মধ্যে যেরকম হয়ে যাচ্ছে আর কি, ওইটা একটু না হলেই হবে, একটু কম করে। ঠিক আছে, মানে ওর রাগ করাটা হচ্ছে যে মানে অন্য রাগ করলে মানে হয়তো দুমদাম মেরে দিল, ঠিক আছে, কিন্তু এই রাগ করলে তো কথাই বলবে না, ঠিক আছে। এই জিনিসটা আমাকে খুব মানে খারাপ লাগে আর কি, এটা যাতে না হয়, যদি কখনো হয় আর কি। খুব কথা বলবো, রেগে গেলে আরও বেশি করে কথা বলবো।